সহজ টেকনিক শেয়ার করা হচ্ছে যাহাতে ফর লুপ বুঝতে কোনো অসুবিধা না হয়, নতুনদের বেশি কাজে লাগে। ফর লুপের জন্য ফর নেওয়া হলো, তারপর ফার্স্ট ব্র্যাকেট। এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে 3টে স্টেটমেন্ট থাকবে। প্রথম স্টেটমেন্টটা হচ্ছে একটা ভেরিয়েবল নিতে হবে, এটা ডেটা টাইপ কি ইন্টিজার টাইপের। ভেরিয়েবলটার নাম দেওয়া হলো আই। এখন এটার ভ্যালু কত সেট থাকবে, যে 1 থেকে শুরু হবে, তারপর সেমিকোলন। এটা হচ্ছে ফার্স্ট স্টেটমেন্ট, ভ্যারিয়েবল। তারপর কন্ডিশন, কতক্ষণ পর্যন্ত এই লুপটা ঘুরবে। লুপ মানে একটা চক্র। প্রথম মানটা নিল আয়ের মান 1, 1 নিয়ে সে কতক্ষণ ঘুরবে সেটা এখানে সেট করতে হবে। তারপরে দিলাম আই লেস দেন ইকুয়াল 20, মানে 20 এর সমান বা তার নিচে যতক্ষণ আছে আয়ের মান ততক্ষণ পর্যন্ত এই লুপটা ঘুরবে। তাহলে সেকেন্ড স্টেটমেন্ট গেছে। এখন হলো থার্ড স্টেটমেন্ট, যে সে প্রথম স্টার্টিং মানটা হলো আয়ের 1, তাহলে এই 1 মানটা নিয়ে একবার যখন ঘুরিয়ে আসবে তখন তারপরের মানটা কি সে বাড়াইবে না কমাইবে সেটা এখানে লিখতে হবে। যে আয়ের মানটা, এটা মনে করেন যে বিজোড় সংখ্যা বের করা হচ্ছে, যা আই সমান সমান আই প্লাস 2। তাহলে এটা হলো ভেরিয়েবল ডেটা টাইপের, এটা হলো ফার্স্ট স্টেটমেন্ট। তারপরে হলো সেকেন্ড স্টেটমেন্ট, এটা হচ্ছে কন্ডিশন, কতক্ষণ পর্যন্ত লুপটা চলবে, তারপরে তার মানটা কি বাড়বে না কমবে। আয়ের মান 1 নিয়ে কাজ করবে, তারপরে তার মানটা একের সাথে আয়ের যে মানটা পাইবো, প্রথম হলো 1, 1-এর সঙ্গে যোগ 2 করবে, তাহলে 3 হবে, 3-এর সঙ্গে আবার 2 যোগ করবে 5, তারপরে 2 যোগ করলে 7, মানে বেজোড় সংখ্যা প্রিন্ট করে দেখানো হচ্ছে। তারপরে সেকেন্ড ব্র্যাকেট, সি আউট ইনসার্টেশন অপারেটর আই, তারপরে লাইন ব্রেক দেওয়া হবে ইন্ট এল সেমিকোলন। এর রেজাল্ট দেখি বেজের সংখ্যা দেখায় কিনা। এই যে 1, 3, 5, 7, 9, 11 এইভাবে ক্রমান্বয়ে 19 পর্যন্ত আসছে। 1 থেকে 20-এর মধ্যে যেগুলো বেজের সংখ্যা সব প্রিন্ট করে দিছে। কত সহজ। এখন আসেন ফর ইচ লুপ। ফর ইচ লুপটা কি, যে এটা সাধারণত অ্যারে বা স্ট্রিং এর তথ্য বের করার জন্য। তাহলে একটা নেই, অ্যারে নেই, এটা ডেটা টাইপ হলো ইন্ট। অ্যারেটার নাম দেই মাই অ্যারে। তারপর স্কোয়ার ব্র্যাকেট, যেমন এখানে 6টা সংখ্যা থাকবে, 6 দেওয়া হলো, সমান চিহ্ন দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে অ্যারের মানগুলো সেট করে দিতে হবে। যেমন এখন 10, 15, 30, তারপরে কমা দিয়ে এইভাবে 5টা সংখ্যা লিখে নেই। তাহলে 10, 15, 30, 40, 60 লেখা হয়েছে 5টা সংখ্যা। এটা হলো অ্যারে। এখন হলো ফর ইচ লুপের জন্য ফর নেই। তারপরে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে একটা ডেটা টাইপ নেই, ডেটা টাইপ হবে এখানে ইন্টিজার। তারপর একটা ভেরিয়েবল নেই, এখন ভেরিয়েবলের নাম দিলাম এক্স, তারপর ক্লোন। তারপর ওই যে উপরে যে অ্যারেটা নেওয়া হয়েছে ওই অ্যারের নাম এখানে লিখতে হবে, যেমন মাই অ্যারে, উপরে দেওয়া আছে মাই অ্যারে, এটা এখানে লেখা হলো। তাহলে ফর ইচ লুপের জন্য এইটুক বাধ্যতামূলক। ফর লেখা ফার্স্ট ব্র্যাকেট, এর ভেতরে হলো একটা ভেরিয়েবল নিতে হবে, এখানে এক্স নামের ভেরিয়েবল নেওয়া হয়েছে, এটা ডেটা টাইপ হলো ইন্টিজার টাইপের। এখন
অ্যারের নাম এখানে, অ্যারেটা যে অ্যারে দেওয়া হয়েছে ওই অ্যারের নাম এখানে লিখতে হবে। তারপরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। অ্যারের মানগুলো এখন প্রিন্ট করার জন্য সি আউট ইনসার্টেশন অপারেটর, এই যে এক্স যে ভেরিয়েবলটা নিছি অ্যারের মানগুলো সব এক্স এর কাছে আছে এখন স্টোর হয়ে। তারপর একটা লাইন ব্রেক দিই ইন্টেল যে সেমিকোলন। তাহলে এখানে করা হলো যে অ্যারে একটা নেওয়া হলো ইন্টিজার টাইপের ডেটা টাইপ, সেই অ্যারের ভ্যালু এখানে দেওয়া হয়েছে 6টা, কিন্তু এখানে মান নেওয়া হয়েছে 5টা। তাহলে আর একটা মান এখানে বসাই দিই, মনে করেন 90, তাহলে 6টা হয়ে গেল। তারপরে হলো ফর, তারপর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কন্ডিশন, প্রথম থাকবে একটা ভেরিয়েবল, সেটা ডেটা টাইপ উল্লেখ করে দেওয়া লাগবে, তারপরে কোলন, এই ফর ইচ লুপের জন্য কোলন হয়। তারপরে হলো এই যে অ্যারেটাকে এখানে কল করতে হবে, এই যে নাম দেওয়া হয়েছে মাই অ্যারে। এখন কি করতে যাচ্ছে এটা প্রিন্ট করে দেখা হবে অ্যারে, যে সংখ্যাগুলো দেখায় কিনা। এখন রেজাল্ট দেখি, এই যে 10, 15, 30, 40, 60, 90 এর যে মানগুলো আছে এগুলান দেখতেছি। এখন আসে নেস্টেড লুপ। লুপের ভেতরে লুপকে নেস্টেড লুপ বলে, যে প্রথম এখানে একটা ফর লুপ আছে, তার ভেতরে আর একটা ফর লুপ, তাহলে এটাকে ফরের নেস্টেড লুপ বলা হয়। ফর লিখি, তারপর ফার্স্ট ব্র্যাকেট দেই। এখন কন্ডিশন সেট করতে হবে, যে মনে করেন সাইডের ঘরের নমতা প্রিন্ট করা হবে, তাহলে ইন্টিজার ডেটা টাইপের একটা ভেরিয়েবল নেই আই, আই এর মানটা হচ্ছে 4, 4-এর ঘরের নমতা প্রিন্ট করা হবে। তারপরে কন্ডিশন, এখানে এই লুপটা কতক্ষণ চলবে, কতবার ঘুরবে, যে আই সমান সমান 4, মানে একবার ঘুরবে, তার স্টার্টিং মানটা হলো 4, আর এই 4-এর মানটা যখন 4 হইবে তখন সে থাইমা যাবে, অথবা লেস দেন দিলেও হয়, লেস দেন 5। এখন মানটা কি বাড়াইবে না কমাইবে আই এর মান, যে আই প্লাস প্লাস আই এর মান এক এক করে বাড়াবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর ভেতরে আর একটা লুপ, এখন এই যে ফর লুপ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, এখানে ডেটা টাইপ ইন্টিজার ডেটা টাইপের একটা ভেরিয়েবল নেই, এখানে যে এর স্টার্টিং মানটা কত, যে 1, নামতা পড়লে 1-এর ঘরের 2-এর ঘরের এরকম করে আস্তে আস্তে 1-এর পর 2, 2-এর পর 3 এরকম করে আসবে, 4 গুণন 1, 4 গুণন 2, 4 গুণন 3, এইভাবে ক্রমান্বয়ে আসবে। তাহলে এটার মান দেওয়া হলো। এখন কন্ডিশন, যা কতক্ষণ পর্যন্ত যেটা ঘুরবে মানটা নিয়ে, এই লুপটা চলবে কতক্ষণ পর্যন্ত, যে এটা লেস দেন ইকুয়াল 10, মানে 10-এর সমান বা তার নিচে থাকা পর্যন্ত সে কাজটা করতে থাকবে। আর মান কি করবে, যে প্রতিবারে তার মানটা এক এক করে বাড়বে, এই যে প্লাস প্লাস। এখন এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই, দিয়ে এখানে কি কাজ হবে এটা লিখতে হবে, যে সি আউট ইনসার্টেশন অপারেটর দেওয়া হলো, সাইডের ঘরের নমতা হবে 4, ডাবল কোটেশনের মধ্যে 4, গুণন হলো এক্স, 4 গুণন এক্স, তারপরে হলো ইনসার্টেশন অপারেটর, এই যে যেটা কল করি, এটা যেটা কল করে দেওয়া হলো, মানে জের মান প্রথমে 1 হইবে, 4 গুণন 1, 4 গুণন 2, এরকম করে জের মান যাইতে যেতে 10 পর্যন্ত যাবে। তারপর আবার ইনসার্টেশন অপারেটর দিয়া ডাবল কোটেশন, এর ভেতরে লিখি সমান সমান, তারপরে
ইনসার্টেশন অপারেটর এখানে ফলাফলটা দেখাবে। আই আইয়ের মানটা নিবে কত ঘটনার মতো আই, তাহলে এইটা আই স্টার জে। তারপর আবার ইনসার্টেশন অপারেটর দিয়া লাইন ব্রেক দেই, ইন্টেল নিচে নিচে এই প্রিন্ট করে দেখাবে। কনসোলে দেখি এর আউটপুট, এই যে 4 গুণন 1 সমান সমান 4, 4 গুণন 2 8, 4 গুণন 3 12, এই যে নামতা প্রিন্ট করে দিছে 4 গুণন 10 40। তাই এটাই হলো নেস্টেড লুপ। তাই এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো নেস্টেড লুপ। এখানে উপরে যে কন্ডিশনটা থাকবে ফর থাকবে, এইটা হলো আউটসাইড বাইরের লুপ, আর ইনার লুপটা হচ্ছে এই যে ফর ভেতরে যেটা। তাই এটা যখন একবার ঘুরবে, উপরের প্রথম ফর লুপটা একবার ঘুরবে, আর দ্বিতীয় ফর লুপটা কতবার ঘুরবে সেটা এই যে স্টার্টিং মান কত সেট করা আছে আর কত পর্যন্ত চলবে। যে এখানে লুপটা ঘুরতেছে 4 মান নিয়ে, সে কি করলো একের সাথে একবার নিল, এটা ক্রমান্বয়ে লুপটা চলবে 10 পর্যন্ত। মানে ইনার লুপটা 10 বার ঘুরলে তারপরে সে থাইমা যায়, তখন একটা চক্র সম্পূর্ণ হয় আউটার লুপের। এখানে যদি আউটার লুপ বাড়ায় দেওয়া যেত, তাহলে এখানেও একবারের জন্য 10 বার ঘুরতেছে, 2 বারের জন্য 20 বার ঘুরবে, এরকম আর কি। তো এটা টেবিল এই ধরনের কাজে ব্যবহার হয় বেশি। তাহলে আপনারা কত সহজেই বুঝে গেলেন প্রোগ্রামিং এর নেস্টেড লুপ। তো আজকে এখানেই শেষ করছি।